কেকেআর কিন্তু সবার আগেই চাইছে তাদের ক্যাপ্টেন পরিবর্তন করতে, নতুন ক্যাপ্টেনের সন্ধানে রয়েছে কেকেআর। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আইপিএলের রিটেনশনের লাস্ট ডেট কিন্তু এসেই গেছে। তো সেই আইপিএলের রিটেনশন আমরা কোথায় কিভাবে দেখব সেটা তোমাদের জানাবো। বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু রিটেন হতে চলেছে, সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে আপডেট দেওয়া রয়েছে। আমরা বেশ কিছু প্লেয়ার পরিবর্তনও শুনতে পাচ্ছি, সেই সমস্ত আপডেট দেওয়া রয়েছে। কেকেআর নিয়েও আলোচনা করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইপিএলের রিটেনশন নিয়ে কথা বলি, তো 15ই নভেম্বরের মধ্যে কিন্তু সমস্ত প্লেয়ারদের রিটেন এবং রিলিজের লিস্ট কিন্তু জমা দিতে হবে, এবং 15ই নভেম্বরই কিন্তু আমরা জানতে পেরে যাব কোন কোন প্লেয়াররা রিটেন হলো, কাদের রিলিজ করে দিল দলগুলো। তো সেই যে সময়টা রয়েছে বিকেল 5টায়, 15ই নভেম্বর বিকেল 5টায় কিন্তু আমরা এই আপডেটটা পেয়ে যাব, এবং সরাসরি তোমরা লাইভ দেখতে পাবে স্টার স্পোর্টস 2 হিন্দি, যত রকম ভাষা রয়েছে স্টার স্পোর্টস 2 এর, সেখান থেকে তোমরা অফিসিয়ালি দেখতে পাবে। তো সেই দিনই আমরা বুঝতে পারবো কোন প্লেয়াররা রইল এবং কোন প্লেয়াররা অকশনে আসতে চলেছে। তো এর মাঝখানেই কিন্তু একটা ট্রেড নিউজ বেরিয়ে আসছে, যেটা কার্যত কনফার্ম আপডেটই বলা যেতে পারে। সেটা আর অন্য কোনো প্লেয়ারকে নয়, লর্ড শার্দুল ঠাকুরকে নিয়ে। তো শার্দুল ঠাকুর কিন্তু আবারও দল পরিবর্তন করছে। শার্দুল ঠাকুরকে কিন্তু এবার নিতে চলেছে, যেরকমটা শোনা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ সুপার জায়েন্ট থেকে কিন্তু 2 কোটি টাকার বিনিময়ে ক্যাশ ডিলে তাকে কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়ান্স নিচ্ছে, এবং মুম্বাইয়ের বোলিং বিভাগ কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। অলরেডি মুম্বাইয়ের দিকে যদি আমরা তাকাই, সেখানে দুর্দান্ত বেশ কিছু প্লেয়ার রয়েছে। সেখানে ট্রেন্ট বোল্টের মতন একজন প্লেয়ার রয়েছে, সেখানে আমাদের জসপ্রীত বুমরা রয়েছে, দীপক চাহার রয়েছে, তার সাথে শার্দুল ঠাকুর। তার সাথেও যদি আমরা কথা বলি, আরও ভালো ভালো বেশ কিছু বোলার রয়েছে। তো বোলিং ইউনিটকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে নিল মুম্বাই, সেটা বলাই যায়। এবং এই আপডেটটা যেটা বেরিয়ে আসছে, সেটা বেরিয়ে আসছে অবশ্যই আশ্বিনের ওয়াইটি চ্যানেল থেকে, সে এটা কনফার্ম করেছে। তো দেখা যাক, এটা কিন্তু অফিসিয়াল হয়ে গেলে এটা কিন্তু প্রথম ট্রেড হতে চলেছে, এবং সবথেকে আইপিএলের এই বছরে বড় ট্রেড ডিলটা হতে চলেছে সিএসকে এবং আরআরের মধ্যে। তোমরা সকলেই জানো যে সঞ্জু সে কিন্তু আসছে সিএসকেতে, জাড্ডু সে কিন্তু যাচ্ছে রাজস্থানে। এবার আজকে আরও একটা নতুন আপডেট বেরিয়ে আসছে ক্রিকবাজের তরফ থেকে, যে রাজস্থানের কাছে অলরেডি সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে। তো সেক্ষেত্রে স্যাম কারান কার পরিবর্তে আসবে যদি না কোনো প্লেয়ারকে ছেড়ে দেয় আরআর। তো সেরকমটাই শোনা যাচ্ছিল, কিন্তু তার পরবর্তী সময় তারাই আবার যেটা জানিয়েছে যে হ্যাঁ, তারা বিদেশি প্লেয়ার ছাড়ার একটা পরিকল্পনা করেছে। 2 শ্রীলঙ্কান স্পিনার হাসারাঙ্গা আর ওদিকে থিক্সানা, এই দুজন প্লেয়ারকে ছাড়তে চলেছে, এবং সেখানেই কিন্তু অবশ্যই অলরাউন্ডার প্লেয়ার হিসাবে জাড্ডু জয়েন করছে, এবং তার সাথে স্যাম কারান জয়েন করছে রাজস্থানে। তো একদিকে সঞ্জু আসছে, এটা তো কনফার্ম হয়েই গেছে, শুধুমাত্র অফিসিয়াল আপডেটটুকু বাকি রয়েছে। তো যে কোনো মুহূর্তেই অফিসিয়াল আপডেটও এসে যাবে, তারপরে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কারা জিতলো। আমি তো বলবো দুটো দলই সমান সমান জায়গা থেকে রইল। জাড্ডুকে হারানোটা সিএসকের জন্য বিরাট বিরাট বড় ধাক্কা, কারণ জাড্ডু এবং সিএসকের মধ্যে একটা আলাদাই সম্পর্ক ছিল। তো সেই সম্পর্ক ছিন্ন হবে। এর আগেও আমরা দেখেছি সুরেশ রায়না, ফ্যাপ, অনেক প্লেয়ারকেই সিএসকে ছেড়েছে। এবার সিএসকে তারা সামনের দিকে তাকাতে চাইছে, তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছে। মহেন্দ্র সিং ধোনিও খুব সম্ভবত এটাই তার শেষ আইপিএল, তো সেই কারণে ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছে। এবং জাড্ডু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তার এজ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখনও হয়তো 2-3টে সিজন দুর্দান্ত খেলে দেবে জাড্ডু, নো ডাউট, সেটা বলতেই হয়। তবুও ভবিষ্যতের কথা ভেবেই এটা করা হচ্ছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। এবং আশা করি সঞ্জু এলে সিএসকের জন্যও কিন্তু আরও ভালো হয়ে যাবে, এবং ব্যাটিং অর্ডার কিন্তু সিএসকের দুর্দান্ত হবে। তো সেই নিয়েও খুব তাড়াতাড়ি এই সমস্ত ট্রেড কমপ্লিট হয়ে গেলে তোমাদের প্রত্যেকটা দল নিয়ে কিন্তু আমরা প্লেইং 11 নিয়ে ডিটেল আলোচনা অবশ্যই করব। তো এর মাঝখানেই কিন্তু আরও বেশ কিছু আপডেট অফিসিয়ালি বেরিয়ে আসছে। তার মধ্যেই প্রথম আমরা যে প্লেয়ারটার কথা বলবো, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের গাজনাফার। তো আল্লাহর যদি কথা বলি, সে কিন্তু কেকেআরে খেলেছিল, এবং কেকেআর থেকে কিন্তু সে চ্যাম্পিয়ন হয়ে রিলিজ হয়। পরবর্তী সময় তাকে অনেক টাকা দিয়ে 4,80,00,000 টাকা দিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে এসেছিল, এবং তাকে ব্যবহার করেনি, কিন্তু তাকে কিন্তু রিটেন করছে, তাকে কিন্তু ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে। সেই কারণেই কিন্তু এই 4,80,00,000 টাকা দিয়ে এই প্লেয়ারকে রিটেন করতে চলেছে। এবং অপরদিকে যদি আমরা কথা বলি সিএসকের কথা, তো সিএসকেও কিন্তু 10 কোটি টাকা দিয়ে নূর আহমেদকে নিয়েছিল, এবং নূরের পারফরমেন্স তো দুর্দান্ত ছিল লাস্ট ইয়ার আইপিএলে সিএসকের জন্য। সেখানে 14টা ম্যাচে 24টা উইকেট নূর নিয়েছিল, তো নূরকেও কিন্তু রিটেন করছে।
সিএসকে এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটগুলো অন্যান্য দলকে নিয়ে দেওয়া হলো। এবার যদি আমাদের ঘরের দল কেকেআরকে নিয়ে একটু কথা বলি, তো কেকেআর ভাই কি করতে চাইছে আমরা জানি না। আমরা প্রথমে ভেবেছিলাম যে এরা ভালো মানের কোচ নিয়ে আসবে, কোচ এনে অন্তত একটা ভালো কিছু করবে, মেন্টর হিসাবে হয়তো আমরা নতুন কাউকে দেখতে পাবো, ব্রাভোকে হয়তো বোলিং কোচে দেখা যাবে কিংবা ব্রাভোকে হয়তো ছেড়ে দিতেও পারে, কিন্তু হয়ে গেল পুরোটাই অন্যরকম। আমরা তোমাদের বারবারই বলেছিলাম কেকেআর সারপ্রাইজ দিতে পারে, সত্যিই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে অবশ্যই কোচ তারা চূড়ান্ত করে ফেলেছে, কিন্তু এখনও কে বোলিং কোচ হবে, কে স্পিন বোলিং কোচ হবে সেই নিয়ে আমরা কিছুই জানি না, এবং কি প্ল্যানিং সেটাও কিন্তু একদমই অজানা রয়েছে। কারণ যেরকমভাবে কেকেআর চেয়েছিল যে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে আসা, যাকে ক্যাপ্টেন হিসাবেও দেখা যাবে। একটা সময় সঞ্জুকে চেষ্টা করা হয়েছিল, একটা সময় রাহুলকে চেষ্টা করা হয়েছিল, একটা সময় যদি বলি ঈশান কিষানকে চেষ্টা করা হয়েছিল, একটা সময় অনেক অনেক প্লেয়ারকে চেষ্টা করা হয়েছিল। ভাই চেষ্টাই করে গেল, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারলো না কেকেআর। তো সেক্ষেত্রে কেকেআরকে কিন্তু অকশান থেকে একজন ক্যাপ্টেন নিতে হবে, কারণ যেরকমটা কালকে আপডেট বেরিয়ে আসে রাতের দিক থেকে যে ক্যাপ্টেনও কিন্তু কেকেআরের পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে রাহানেকে হয়তো আমরা আর কেকেআরের জার্সি গায়ে দেখতে পাবো না। রাহানেকে কিন্তু রিলিজ লিস্টের মধ্যে রাখা হয়েছে, এবং অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার তো রিলিজ লিস্টে রয়েইছে। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনেই রিলিজ হচ্ছে, তার মানে ভেবে দেখো ক্যাপ্টেন কে হবে। সবশেষে আবার দেখবে রিঙ্কুকে কিংবা বরুণ চক্রবর্তীকেও ক্যাপ্টেন করে দিতে পারে, এরকমটাও হতে পারে। তো সত্যি কথা বলতে গম্ভীর যখন থাকে তখন আমরা দেখি দল আলাদা লেভেলের থাকে, আর গম্ভীর চলে যাওয়ার পর সেই ছন্ন ছাড়া একটা দল হয়ে যায়। তো জানি না এই ছন্ন ছাড়া দলটাকে কিভাবে ঠিক করা যাবে। আগে তো একটা ক্যাপ্টেন আগে ঠিক করতে হবে, যে যাকে দিয়ে ক্যাপ্টেনশিপ করানো যাবে। তারপর উইকেট কিপার ব্যাটসম্যানের সন্ধান করতে হবে, পেস বোলার চাই, একটা ভালো অলরাউন্ডার চাই, একটা ভালো পেস বোলার চাই। অবশ্যই ওই দিক থেকে যদি আমরা কথা বলি, তো জম্মু এক্সপ্রেস সে আসছে, তাকে রিটেন করা হবে, তাকে কিন্তু ছাড়া হচ্ছে না, এরকমটাই শোনা যাচ্ছে। তো জানি না, সে দীর্ঘদিন খেলেনি, সে আবার খেলার মধ্যে ফিরছে, তাকে রিটেন করবে, সে কতটা ভালো সার্ভিস দিতে পারবে। তো ওভারঅল কেকেআরের কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার। এবং ভেঙ্কটেশ আইয়ারের যদি কথা বলি, আজকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে এরকমটাও রিপোর্ট বেরিয়ে আসছে, ভেঙ্কটেশ আইয়ার কিন্তু আরসিবিতে জয়েন করতে পারে, তাকে কিন্তু আরসিবি নেবার জন্য ভাবছে। তারা কিন্তু অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে চেয়েছিল। আমরা লাস্ট অকশনের ক্ষেত্রেও দেখেছিলাম আরসিবি এবং কেকেআর দুটো দলই টানাটানি করছিল, শেষ পর্যন্ত ওই কারণেই অতটা দাম বেড়ে গিয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের। তো অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু কেকেআরও আরও একবার বাইব্যাক করার হয়তো চেষ্টা করবে, কিন্তু অপরদিকে আরসিবি এবারে আর ছেড়ে কথা বলবে না। তারা এমনিই চ্যাম্পিয়ন দল, আরও বেশি শক্তিশালী করার জন্য তারা ভেঙ্কটেশ আইয়ারকে চাইছেই। তো ওভারঅল দেখতে গেলে কেকেআরের জন্য যথেষ্ট চাপ হবে। হ্যাঁ, তাদের হাতে অনেক টাকা রয়েছে, এটুকু মানতে হবে। প্রায় হয়তো দেখবে 50 কোটি টাকা নিয়ে অকশানে যাবে, কিন্তু অনেক প্লেয়ারকেও তো নিতে হবে। একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হলে তো ভালো হতো, কিন্তু সেটার অপশান কম, একটু এক্সপিরিয়েন্স কম হবে। ইয়াংস্টার কাউকে হয়তো ট্রাস্ট করতে হবে, একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ভালো ওপেনার, একজন ফিনিশার, একজন বোলার, অনেকগুলো চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।